ধন্যবাদ। আজকের আমাদের বিজয় র্যালিটা হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ র্যালি। এই জন্য আমরা প্রকাশ্যে আমাদের নেতাকর্মী, অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে এবং আমাদের যে বরিশালের আমার জনগণ আমাদের সাথে যে র্যালিতে অংশগ্রহণ করেছে, সেই জন্য তাদেরকে আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই বিজয় র্যালির বার্তা হলে যে আপনারা জানেন, বিগত দিনে এই বাংলাদেশে একটা স্বৈরাচারী সরকার ছিল, বিনা ভোটের সরকার ছিল, জনগণের ভোটের অধিকার হরণ করেছিল, গণতন্ত্রকে হরণ করেছিল। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো। সেই গণতান্ত্রিক সরকারের প্রধান আমরা বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে সারা বাংলাদেশ বলছে, সারা বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। অতএব আমরা এই বিজয়ের যে আনন্দ, সারা বরিশালের আপামর সকল জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই আনন্দকে উপভোগ করতে চাই। দেখেন, বিষয়টা হলো গিয়া আমাদের বিএনপি একটা গণতান্ত্রিক সংগঠন এবং এটা একটা নিয়ম, সাংগঠনিক নিয়মের ভিতরে পরিচালিত হয়। কেন্দ্র থেকে এই প্রোগ্রামের জন্য আমাদেরকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের বরিশালের গৌরব বেগম সেলিমা রহমানকে নির্ধারিত করেছেন। আমরা তাকে নিয়ে র্যালি করেছি, তিনি র্যালি উদ্বোধন করেছেন। এখানে বিচ্ছিন্নভাবে কে কোথায় কি মিছিল করলো কি না করলো এটা দেখার বিষয় না, আমাদের এটা কাউন্ট হিসেবে নেওয়ারও কোনো বিষয় নয়। তবে আমাদের নেতাকর্মীরা, বরিশালের জনগণ বলছে, আন্দোলনে পাই নেই, বিএনপিতে ঠাঁই নেই। এই স্লোগানটা আমি মনে করি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্লোগান। আন্দোলনে পাই নাই, বিএনপিতে ঠাঁই নাই। আপনারা জানেন যে আন্দোলন করতে গিয়ে দলের জন্য দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তার ডাকে সাড়া দিয়ে রাজপথে আমরা জনগণ বা তথা আমাদের বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে মাঠে ছিলাম। আমরা স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনী বলেন, সন্ত্রাসী বাহিনী বলেন, তারা গুলি করেছে, অস্ত্র দিয়ে আঘাত করেছে, তাদের সাথে সম্মুখ যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছিলাম। আমরা পালিয়ে যাইনি, দৌড়িয়ে পালাইনি। আমাদের কাছে প্রকাশ্যে মিডিয়ায় সাক্ষী আছে, আমাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে যে আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শের সংগঠন, তারেক জিয়ার সৈনিক হিসেবে বীরত্ব দেখিয়ে, মহানগর বিএনপির বীরত্ব দেখিয়ে আমরা তাকে ওখানে মাঠে তাকে কিন্তু আহত করে তাকে ছেড়ে দিয়েছি, যেহেতু তিনি ক্ষমাকে চেয়েছেন। এরপরে কি ক্ষমা চাইছিল? ক্ষমা চেয়েছেন। আমরা দেখেন না যে সন্ত্রাসী বরিশালে কি করেছেন? এইখানকার সাবেক মেয়র ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহানগরে, তিনি প্রকার গুলি করতে করতে এগিয়েছিলেন। সে গুলি করার পর তিনি কেন ক্ষমা চান, কেন দৌড়ে পালান, কেন মাথার হেলমেট পড়ে যায়, কেন রাস্তায় বারবার গড়াগড়ি খান? কি এত আতঙ্ক তার ভিতরে কাজ করেছিল? তারেক জিয়ার সৈনিকদের দেখে ভয় পেয়েছিল, এটাই। আমরা রাজপথ থেকে পালাই না। আপনারা দেখেন, একটা রাজনৈতিক সংগঠন এমন অবস্থায় দৈন্য দশা তাদের, জনগণের সামনে আসছে, জনগণের মুখোমুখি হতে তারা ভয় পায়। রাতে রাতারে 5 জন 6 জন কোনো এক নির্ধারিত স্থানে গিয়া স্লোগান দিয়ে বলে, সাদেক ভাই ভয় নাই, শেখ হাসিনা ভয় নাই, ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা বলে। এই ভয় নাই করে এই বাংলাদেশে, বাংলার মাটিতে জনগণ তাদেরকে আর কখনোই মেনে নেবে।
কোনো একটা কারণ কিনা? সেটা আপনি আপনি একটু দয়া করে কথাটা শুনুন। আজকের 16 ডিসেম্বর কি আমাদের জন্য মহান বিজয় দিবস। বিজয় র্যালিতে আপামর জনগণ নেমে আসছে। বিএনপির কোনো কর্মী নেতা কেউ বাসায় নাই। যারা আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে কাজ করে, তার নেতৃত্ব ঐক্যবদ্ধ, তারা কেউ ঘরে বসে থাকে। কিভাবে কে দাওয়াত পেল না, তাকে আমরা তো আহ্বান জানিয়েছি। আপনাদের মাধ্যমে আজকেও আবার বলতে চাই, অনৈক্য সৃষ্টি করে কোনো লাভ নাই। চেয়ারম্যান মহোদয়ের সিদ্ধান্ত, আন্দোলন সংগ্রামে যেই ছোট ছেলেটি ছিল তাকেও আপনাদের মূল্যায়িত করতে হবে। এবং তিনি বলছেন আমি তাদেরকে মূল্যায়ন করব। আন্দোলনে যদি কেউ না থেকে থাকি, এই জন্য যদি কোনো পদ হারিয়ে থাকে,